রামকৃষ্ণের জীবনী লেখার প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বলছি। তবে এমনই সব গল্প জানতে কলকাতার কলম্বাসকে ফলো করে নিন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় ছাত্র। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন, নরেন শিক্ষা দিবে। সেই বিবেকানন্দই রামকৃষ্ণের জীবনী লেখার প্রস্তাব কিনা ফিরিয়ে দিলেন। সালটা 1897। আমেরিকা ইংল্যান্ড ঘুরে দেশে ফিরলেন বিবেকানন্দ। অনেক বছর পর তিনি যাবেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের জন্মোৎসব উদযাপনে যোগ দিতে। 5ই মার্চ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের জন্মোৎসব উদযাপনে যোগ দিতে গেলেন বিবেকানন্দ। সেখানেই পঞ্চবটিতে তার সঙ্গে দেখা হয়ে গেল নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের। নানা বিষয়ে কথাবার্তার ফাঁকেই গিরিশ ঘোষ বিবেকানন্দকে বললেন, তোমাকে গুরু মহারাজের জীবনী লিখতে হবে। গিরিশ ঘোষের এই কথা শুনেই অবাক হয়ে গেলেন স্বামীজি। গিরিশ ঘোষকে স্বামীজি বললেন, জিসি, আমাকে এই আদেশ করবেন না, আর যা বলবেন করে দেব, কিন্তু রামকৃষ্ণের জীবনী লিখতে বলবেন না। কিন্তু কেন এমনটা বলেছিলেন বিবেকানন্দ? গিরিশ ঘোষকে স্বামীজি বলেন, রামকৃষ্ণ এতই মহৎ যে তিনি তখনও রামকৃষ্ণকে বুঝেই উঠতে পারেননি, বরং যত দিন যাচ্ছে রামকৃষ্ণ ততই তার কাছে আরো দুর্গেয় হয়ে উঠছেন। রামকৃষ্ণের জীবনী লেখার প্রসঙ্গে বিবেকানন্দ বলেন, হয়তো শিব গড়তে গিয়ে তিনি বাঁদর গড়ে ফেলবেন। এই কথা শোনার পর গিরিশ ঘোষ বিবেকানন্দকে আর রামকৃষ্ণের জীবনী লেখার কথা বলেননি। স্বামীজি রামকৃষ্ণ কিংবা গিরিশ ঘোষকে নিয়ে আপনার কি জানা আছে এমন কোনো গল্প? অবশ্যই লিখে জানান কমেন্টে। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।